আমার বিশ্বাস কেউ এখন অবধি পটলের এরকম রান্না খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে ভীষণ মজার কিছু মিস করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পটলের রেসিপি, তাই নিয়েছি কিছুটা পটল। শুরুতে পটল কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। এই যে বন্ধুরা, পটল কেটে নিলাম, সঙ্গে একটা বড় সাইজের আলুও কেটে নিয়েছি, কারণ আজকের পটলের রান্নাতে আমি আলু দেব। তাই একটা আলু ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম, সঙ্গে পটলও কেটে নিয়েছি একই রকম সাইজ করে। আজকের রান্নাটা করব মাছের তেল দিয়ে, তাই এখানে রুই মাছের তেল নিয়েছি। আমি 4টা রুই মাছের তেল নিলাম। শুরুতে এই তেল কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। এই যে বন্ধুরা, আমি মাছের তেল কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তেলের মধ্যে প্রথমে হলুদ আর লবণ দিয়ে দেব, কেননা প্রথমে মাছের তেল রান্নার আগে ভেজে নেব। তাই প্রথমে একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হতে থাক। গরম হয়ে গেল তেল। তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো আগে ভেজে নেব। তাই সামান্য লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতন ভেজে নিলেই হবে। লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি লাল করে কিন্তু ভাজতে হবে না, 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। আর কোনো মশলা দেব না, শুধু লবণ আর হলুদ দিয়েই নেড়ে চেড়ে নিচ্ছি। পটলের চাইতে আমার মনে হয় আলুটা একটু শক্ত, তাই আগেই দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কালার একটু চেঞ্জ হয়ে আসলো, তখন আমি এই আলুর মধ্যে পটল দিয়ে দিলাম। পটলটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। পটলটাও আলুর মতন করে ভেজে নেব কিছুটা সময়। অতটা লাল লাল করে ভাজতে হবে না, কারণ আজকে যে রান্নাটা করব সেই রান্নার মধ্যেও অনেকক্ষণ সময় ধরে ভাজা হবে এই সবজিগুলো। নেড়ে চেড়ে এখন আলু আর পটল ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আলু আর পটল ভেজে তুলে নিলাম একটা বাটিতে। এখন আমি সেই আলু আর পটল ভাজার প্যানের মধ্যে দিয়ে দিলাম মাছের তেল। আমি কিন্তু আলু আর পটল ভাজার প্যানের মধ্যে আর কোনো তেল ব্যবহার করব না। যেভাবে একটু প্যানের মধ্যে তেল লেগে আছে, সেই তেলের মধ্যেই মাছের তেল দিয়ে দিলাম। কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন, মাছের তেল থেকে কিন্তু প্রচুর পরিমাণের তেল বের হবে, সেজন্য আর তেল দেব না। যদি এখন আমি তেল দিতাম তাহলে তেলের পরিমাণটা বাড়তি হয়ে যেত। তাই তেল না দিয়ে নেড়ে চেড়ে এই মাছের তেল ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কতগুলো তেল বের হয়ে গেল।
এখন ভালোভাবে চুলার আগুনটা একদম বড় করে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই মাছের তেল যতই ভালোভাবে ভাজা হবে ততই স্বাদ হবে তরকারির। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ চুলার আগুনটা বড় করে দিয়ে নেড়েচেড়ে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। কি সুন্দর করে ভাজা হয়ে গেল দেখুন, কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। এই পটলের রান্না মজার হবে যদি মাছের তেল ভালোভাবে ভাজা হয়, সেটা মাথায় রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি পরপর সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, আমার পুরানো বন্ধুরা নিশ্চয় জানেন, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, এই তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষানোর উপর। তাই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে এই মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। তেলের মধ্যে চুলার আগুনটা একদম ছোট রেখে নেড়েচেড়ে একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। কারণ আজকের রান্নাটা হবে একদম পানি ছাড়াই। কষানোর পর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুন আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। সরি, আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি সব একসাথে দেওয়ার পর ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। তাই আমি অনবরত নেড়েচেড়ে ভালোভাবে আদা রসুন পেঁয়াজ কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম ভালোভাবে কষানো হয়ে গেল, একদম ভাজা ভাজা হয়ে আসছে। এভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে কিছুটা কাঁচামরিচ। মরিচটা অর্থাৎ ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিয়ে দিলাম পটল আর আলু, একসাথে ভেজে রেখেছিলাম সেগুলো। এখন টমেটো, পটল, আলু একসাথে দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবেই ভাজতে হবে আর সময় ধরে ভাজতে হবে। চুলার আগুনটা বড় করে দিলে কিন্তু হবে না। আপনারা তো নিশ্চয়ই এতক্ষণ ফলো করেছেন যে আমি এখনও অবধি এখানে কোনো পানির ব্যবহার করিনি। তাই কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আমার আজকের এই পটলের রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে, একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা, ভীষণ মজার হয় কিন্তু, অনেক মজার হয় এই রান্নাটা। আমি এখন নেড়েচেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানির ব্যবহার নেই, তাই কিছুক্ষণ পর পর সারাক্ষণ নেড়েচেড়ে এই রান্নার কাজটা সম্পন্ন করতে হবে। কিছুক্ষণ সময় ধরে আবারও একটু রান্না করব ঢাকনা দিয়ে।
ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আগের চাইতে একটু কালার চেঞ্জ হয়ে গেল, অনেকটাই নরম হয়ে আসছে সবজি, আর ভালোভাবে কষানোটাও হয়ে গেল। এভাবে একটু সময় ধরে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে রান্না করতে করতেই আমার একদম ঠিকঠাকভাবে রান্নার সময়টা চলে আসবে। তো এখনও আবার কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসে। পটলের অনেক রান্নাই তো খেয়েছি, আপনারাও নিশ্চয়ই অনেকবার অনেক রকম করে বানিয়েছেন। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে, মন্দ হবে না কিন্তু খেতে, ভীষণ মজার কিন্তু। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি কিন্তু ভাজা ভাজাই করব আজকের এই রান্নাটা, সেজন্য পানির ব্যবহার একদম করা হচ্ছে না। ঢাকনা দিয়ে চুলার আগুনটা একদম ছোটো রেখে রান্না করলে পানি না দিয়েও রান্না করে নেওয়া যায়। কিছুক্ষণ রান্নার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। আবার 3-4 মিনিট পর এসে একটু ঢাকনা উল্টিয়ে দেখব যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে রান্না, অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। তারপরেও আমি এই রান্নাটা যাতে আরও মজার, আরও সুস্বাদু হয়, সেজন্য আরও কিছুক্ষণ চুলায় রেখে একদম ভাজা ভাজা করে নেব। তাই কিছুক্ষণ সময় ধরে আবারও রান্না করে যাচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা দেখতে কেমন হয়েছে, কি সুন্দর না দেখতে লাগছে আজকের রান্নাটা। আসলে বন্ধুরা, আমার এক হাতে মোবাইল আর অন্য হাতে খাতা, আমি ভালোভাবে নাড়াচাড়াটা দেখাতে পাচ্ছিলাম না আপনাদেরকে। তাই কিছুক্ষণ পর এসে দেখাচ্ছি এখন লাস্ট পর্যায়ে আমার রান্নাটা কেমন হলো। কত সুন্দর না দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? এখন কিন্তু চুলার আগুনটা একদম বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, রান্না হয়ে যাওয়া মজার আজকের পটলের রান্নাটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। কতই না দেখতে লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমি নিশ্চিত এখনও কেউ এভাবে রান্না করে খাননি। যদি না খেয়ে থাকেন, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।